যানজট আর ভিড় ঠেলে পুরান ঢাকার এই আদালতে ঢুকতে পারবে যে কেউ। প্রধান ফটকে আছেন দুজন নিরাপত্তা কর্মী, কখনো বা তারাও উধাও। বিচারপ্রার্থী, তাদের স্বজন, ভবঘুরে, ফেরিওয়ালা, পাগল, ভিক্ষুক সবার জন্যই উন্মুক্ত এই আদালত প্রাঙ্গণ। আদালত ভবনের বিভিন্ন তলায় অবাধ যাতায়াত এই ফেরিওয়ালাদের। চা নাশতার এই দোকানই তো স্থায়ীভাবেই জায়গা করে নিয়েছেন এজলাসের বারান্দায়। কোর্টের সামনে আসেন, কোনো সমস্যা কেউ না করে আসতে? না, এমনি সব সময় ফ্রি, সব সময় ঢোকা যায়, কোনো বাধা নেই। বিচারপ্রার্থী ও তাদের স্বজনদের এই ভিড়, হুড়োহুড়ি কিংবা ভুক্তভোগীদের এমন কান্না এখানে প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। নিয়মিত যাদের আসা যাওয়া তারা যেন মানিয়েই নিয়েছেন এই বিশৃঙ্খল, অপরিচ্ছন্ন পরিবেশ। এখানকার প্রশাসনিক কর্মকর্তা জানালেন, পুরো এলাকা পরিচ্ছন্ন রাখতে কাজ করে মাত্র 2 জন ঝাড়ুদার। মহানগর দারা জজ আদালতের এই অপরিচ্ছন্ন ভবনের পাশেই ঢাকা আইনজীবী সমিতির এই আধুনিক পরিচ্ছন্ন ভবন। নিরাপত্তা আমাদের আরও একটু জোরদার হওয়া উচিত। এটা জেলা জজ এবং লার্নেড সিএমএম তাদের এটা আয়ত্তাধীন প্রতিষ্ঠান। ওনাদের প্রতিষ্ঠানের নিয়ম নীতি বা পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের আওতার মধ্যে পড়ে না। আদালতের পরিবেশ আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন দেশের প্রধান আইন কর্মকর্তা, আর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন আইনমন্ত্রী। জটলা হবে, আদালতের সামনে ফেরিওয়ালা যাবে, যে কোনো লোক গিয়ে ঢুকবে, এটা ঠিক না। আদালতে অনেক মহামূল্যবান জিনিস থাকে, এটা খুব প্রোটেক্টিভ জায়গা এবং সেভাবে এটাকে দেখা উচিত। যারা এখানে আছেন, বিজ্ঞ দায়রা, মেট্রোপলিটন দায়রা জজ এবং বিজ্ঞ ঢাকা ডিস্ট্রিক্ট সেশনস এবং জাজ, ওনাদের সাথে কথা বলবো। এটা নিশ্চয়ই প্রতিকার করতে হবে। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।